কিভাবে কালার এবং সাইজ এগুলা অ্যাড করবেন অ্যাট্রিবিউট থেকে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পরে নিচে প্রোডাক্ট পাবেন, এই যে প্রোডাক্টে ক্লিক করে, আচ্ছা প্রোডাক্টে ক্লিক করার পরে নিচে আসবেন, দেখবেন দেখি অ্যাট্রিবিউটে থাকবে, এই অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। ট্যাগের নিচে অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে এরকম আপনার কাছে আসবে। যদি এখানে সাইজ তৈরি করা না থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, আর আমার তৈরি করা আছে বলে এভাবে দেখাচ্ছে। আমি একটা নতুন করে করি, আপনারা যখন করবেন তখন এখানে এরকম দেখাবে। আমি কালার সাইজ যেহেতু আমার করা আছে, আপনারা কিভাবে করবেন তো আমি দেখাচ্ছি। আমি অন্য একটা জিনিস দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আপনাকে একটা অ্যাড করতে হবে, এখানে একটা নেম দিবেন SI, হ্যাঁ সাইজের, হ্যাঁ সেজন্য আমি অর্ধেক লিখে দেবো SI লিখলাম। আপনি যেটি লিখবেন সাইজ লিখবেন, আমার তো সাইজ আছে সেজন্য দুইটা একসাথে মিলে গেলে এটা সেভ হবে না, সেজন্য আমি SI লেখা এই যে অ্যাড করে দিব, অ্যাড অ্যাট্রিবিউট। আর কিছু এখন করব না। তারপরে কালারেরটা আসি, এখানে আরেকটা আসি কালার CO, কালারটা হ্যাঁ আবার অ্যাড করে দিলাম, ব্যাস। এখন আমি এই যে CO এটা কালার, আমার তো কালার একটা করা আছে, আমি আবার করে দেখাচ্ছি, সেজন্য CO এটা কালার, আর একটা আছে SI এটা সাইজ। আচ্ছা এখন কালার এভাবে করছি, আমরা শুধু খালি কালার করছি আর সাইজ করছি। এখন কালারে তো ভেরিয়েশন আছে, লাল, নীল, বেগুনি, এগুলো যে ব্ল্যাক, ব্লু, গোল্ড, গ্রে, এগুলো কিভাবে করব? এইগুলি আমরা এভাবে করব যে হচ্ছে প্রথমে হচ্ছে এটা করলাম, এই যে কনফিগার টার্মস আছে না, এই যে সাইডে দেখেন ডাইনে দেখা যাচ্ছে এই কালার সিও এটার পরে এই যে লাস্টে দেখেন দেখি কনফিগার টার্ম এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখন হচ্ছে কালারের ভেরিয়েশনগুলো আমরা দিব। কালারের ভেরিয়েশন দিলে এখানে আসবো, প্রথমে একটা দিব কালারের, তাহলে কী হবে রেড একটা ভেরিয়েশন, আর কিছু দিব না, অ্যাড করে দিব, রেড গেল। তারপরে আমরা দিব কি ব্ল্যাক, BLA, হ্যাঁ ব্ল্যাক, তারপরে দিলাম ব্ল্যাক, দেওয়ার পরে আবার একটা অ্যাড করে দেব। এভাবে আপনি যতগুলো পারেন ওগুলো অ্যাড করে দিবেন, ব্যাস। আমরা এখন এখান থেকে এই যে নিচে দেখেন ব্ল্যাক, রেড দুইটা অ্যাড হয়ে গেল, আমরা কালারের ভেরিয়েশন। এখন আমরা এখান থেকে বাইরে হয়ে যাব, বাইরে হয়ে গেলে আমি ওকে ব্যাকে দিলে বাইরে হয়ে গেলাম। এখন আমি যদি এখানে রিলোড দেওয়ার আগে চলে আসছে, এই যে আমরা কালার করছি ব্ল্যাক আর রেড, এখানে হচ্ছে কনফিগারের উপরে দেখেন চলে আসছে। এখন আমরা সাইজে যাব, সাইজের এখানে কনফিগার আছে, কনফিগারে ক্লিক করব। কনফিগারে ক্লিক করার পরে এখানে আমরা এখন হচ্ছে সাইজ লিখব, L লিখে সেভ করে দিব, L, তারপর হচ্ছে M লিখে সেভ করে দেব। এগুলো হচ্ছে সাইজ। তারপরে XL, ডাবল XL, হ্যাঁ এবার হচ্ছে মনে করেন আমরা একটা ডাবল XL দিলাম। তারপর হচ্ছে এভাবে আমরা যত সাইজ আছে এটা অ্যাড করে দেব। এবার নিচে যান দেখেন XL, M, L, এবার স্মল, এই সেই অন্য সবগুলো এখান থেকে করতে পারবো। এবার আমরা ব্যাগে চলে আসলে দেখেন দেখি এই সাইজের SI, এই সাইজে দেখেন L, M, XL হয়ে গেছে না। এভাবে আপনি সাইজ কালার এখান থেকে অ্যাড করতে পারবেন। আমার আগে ছিল বিদায় আমি আপনাকে করে দেখালাম এভাবে। এবার এখানে আপনি যখন প্রোডাক্টে যাবেন, আমার আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে কালার সাইজ অ্যাট্রিবিউটটা প্রোডাক্ট যখন আমরা অ্যাড করব তখন কিভাবে সেটা কানেক্ট করতে হয়, অ্যাট্রিবিউটটা কীভাবে কানেক্ট করতে হয়, তাহলে কালার সাইজ ভেরিয়েশনগুলো দেখা যায়, সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা এটা দেখে নিন। এখন আমার এটা দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করছি, এটাও ডিলিট করে দিচ্ছি। তাহলে এভাবে আপনি কালার সাইজ সুন্দর করে ভেরিয়েশন করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।